মঞ্চে দাঁড়িয়ে চুপি চুপি আর্যকে কি বলল অপর্ণা সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় দুর্দান্ত দৃশ্য। অপর্ণাকে যে শাড়িটা উপহার দিয়েছে আর্য, রাজনন্দিনীর শাড়ি, সেই শাড়িটা পরেই অপর্ণার কী যেন একটা অনুভব হয়। তার পুরনো স্মৃতির কিছু কথা মনে পড়তেই তার মাথাটা ঘুরে আসে। এরকম কেন হচ্ছে তার, সে কোথায় দৌড়ে যাচ্ছে। অন্যদিকে সিংহরাই বাড়িতে আমাদের আর্য, অর্ক এবং রাজলক্ষ্মী সবাই মিলে তৈরি হয়ে যায় নতুন পোশাকে। তারা সবাই এবার যাবে রাজনন্দিনীর শাড়ির সেই অনুষ্ঠানে। অবশেষে তারা রওনা দেয় এবং অপর্ণার পরিবারেও সবাই রওনা দেয়। চলে আসে সবাই, মঞ্চে ডেকে নেওয়া হয় আর্য সিংহরায়কে। আর্য সিংহরায় এসেই বলতে থাকে রাজনন্দিনীর শাড়ির বিষয়ে, যে তার ভাই অর্ক এবং তার স্ত্রী তারা না থাকলে এসব কিছু হতো না। তাদেরকে ডেকে নেয় এবং মাকেও ডেকে নেয়। মঞ্চে উঠে আসে সবাই। তারপর আর্য সিংহরায় ঘোষণা করে, আর এখানে ডেকে নিচ্ছি অপর্ণা বসুকে, কারণ সে না থাকলে এই রাজনন্দিনীর শাড়িটা এত দূর পর্যন্ত এগিয়ে যেত না। প্লিজ ওয়েলকাম মিস অপর্ণা বসু। এখন অপর্ণা নতুন শাড়ির পোশাকে চলে আসে মঞ্চের কাছে। আর্য দেখে অবাক হয়ে অপর্ণার দিকে হাত বাড়িয়ে দেয়। অপর্ণার হাতে হাত রাখে আর্য। আর্য উঠিয়ে নেয় অপর্ণাকে মঞ্চে। সবাই হাততালি দিতে থাকে। এই সব কিছু দেখে আর্যও হাততালি দেয় অপর্ণাকে দেখে। তারপর অপর্ণা আস্তে আস্তে গোপনে আর্যর কানে কানে বলতে থাকে, আশা করি আপনার মান আমি রাখতে পেরেছি এই শাড়িটা পরে, রাজনন্দিনী শাড়িটা পরে। তখন এই কথা শুনে আর্য তো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে রাজলক্ষ্মী, আর্যর মা অর্থাৎ অপর্ণার নিজের মা, রাজনন্দিনীর মা, সে ভাবতে থাকে এটাই হচ্ছে আমার ছেলের প্রেমিক তাহলে অপর্ণা। কেমন লাগলো এত সুন্দর এপিসোড, তাতে অবশ্যই কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।